হসপিটালে গেলে দেখা যায় ভিজিট এত বেশি থাকে ৫০০-১০০০-এর নিচে একটা ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। অনেকের অনেক প্রবলেম থাকে যেটা একবারে বলতে পারতেছে না, পরেও সে বলতে পারবে। কিছু ওষুধ হচ্ছে এখানে ফ্রি দিচ্ছে আর কি, যেগুলো অ্যাভেলেবল আছে। ভালো ভালো ডাক্তাররা দেখছেন এবং সেই সাথে হচ্ছে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বেশি একটা হেল্পফুল হচ্ছে। আমি হচ্ছে স্কিনের সমস্যার জন্য ডাক্তার দেখাইছি আর কি, আর এখান থেকে অনেক ভালো আমি সাজেশন পাইছি। আর স্কিনের সমস্যার জন্য হচ্ছে যতটুকু মেডিসিন দরকার এবং হচ্ছে আমার সবগুলা কথা শুনছে এবং একটা সাজেশন প্লাস হচ্ছে মেডিসিন দিয়ে দিছে যে কিভাবে ইউজ করতে হবে, কখন ইউজ করলে ভালো হবে, আর আগে কোনো মেডিসিন ইউজ করছে কিনা এই বিষয়েও আমাকে ধারণা দিচ্ছে। এখানে বলছে যে কিছু ওষুধ হচ্ছে এখানে ফ্রি দিচ্ছে আর কি, যেগুলো অ্যাভেলেবল আছে। সো এখান থেকে ওষুধগুলো হচ্ছে নেওয়া যাবে আর কি। প্রতি মাসে একবার যদি এরকম একটা ক্যাম্প হয় তাহলে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী সবাই হচ্ছে এই সুবিধাটা হচ্ছে অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়বে আর কি। তো আমাদের ক্যাম্পাসের মধ্যে এসে হচ্ছে এখানে বুথ বসানো হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে বাইরে যাওয়া লাগছে না, বা বাইরে অন্যান্য জায়গায় হ্যাসেলটা ওইটা পোহাতে হচ্ছে না, আমরা আমাদের ঘরের কাছেই পাচ্ছি। তো সেক্ষেত্রে বেশ বড় একটা সুবিধা পাচ্ছি আমরা। একে তো যাতায়াতের খরচ যেটা বা হচ্ছে একটা হ্যাসেল এক্সট্রা, তার মধ্যে হসপিটালে গেলে দেখা যায় ভিজিট এত বেশি থাকে ৫০০-১০০০-এর নিচে একটা ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। আবার দেখা যায় যে অনেক সময় ডাক্তার দেখানোর পরে যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দেওয়া থাকে, মেডিসিনগুলো নেওয়ারও অনেকে হচ্ছে অ্যাবিলিটি থাকে না। সেক্ষেত্রে আমরা যেহেতু স্টুডেন্ট, এখানে হচ্ছে আমাদের একদম ক্যাম্পাসের মধ্যে বুথ বসানো হয়েছে, ভালো ভালো ডাক্তাররা দেখছেন এবং সেই সাথে হচ্ছে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বেশি একটা হেল্পফুল হচ্ছে। যে এটা হচ্ছে যদি বলি যে মেয়েদের জন্য বা মেয়েদের যে গাইনি বা ডাক্তার দেখানো লাগে বা যে ভিন্ন সমস্যাগুলো থাকে, সেটা দেখা যায় যে ফ্যামিলিগতভাবে অনেক সময় অনেকে বলতে অকওয়ার্ড ফিল করে বা লজ্জা পায়। তো সেক্ষেত্রে নিজের ক্যাম্পাসে যদি হয় তখন সে তার নিজের ইচ্ছা মতো বা হচ্ছে সে নিজ বুঝে হচ্ছে আসতে পারতেছে, বা তার জন্য অনেকটা হেল্পফুল হচ্ছে। এখানে আর আলাদা করে হচ্ছে অন্য জায়গায় যাওয়ার বা হসপিটালে যাওয়ার কোনো ঝামেলা থাকছে না। এটা অনেক বড় একটা উপকার হচ্ছে। কারণ আমরা বাসায় অনেক সময় বলতে পারি না, অনেক প্রবলেম হইলে। তো অনেক হসপিটালে দেখাইতে গেলে বা প্রাইভেট হসপিটালগুলোতে বেশি টাকা নেয়। তো এখানে যেহেতু ফ্রি দেখাইতে পারতেছে, এটা অনেক সৌভাগ্য বলা চলে। আর এটা হচ্ছে ডাকসু থেকে হচ্ছে আয়োজন করছে, এটা অনেক ভালো। আমরা চাই সবসময় করুক এরকম, কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের আর্থিক অবস্থা ভালো না, অনেক প্রবলেম থাকে তাদের ভেতরে ভেতরে, কিন্তু বাসায় বলতে পারে না, টাকা পয়সার সমস্যা থাকে। তো এখানে থেকে যেহেতু তারা ফ্রিভাবে একটা ট্রিটমেন্ট পাচ্ছে, এটা অনেক ভালো। তো বাইরে দেখাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, তো আমরা তো পারি না আসলে। আমি নিজেই পারি না, কি বলবো, সবসময় তো পারা হয়ে ওঠে না। তো এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্য। আমাদের বাইরে থেকে কিনতে গেলে তো অনেক টাকা লাগে। তো স্টুডেন্টদের জন্য যখন এত সুবিধা দেওয়া হচ্ছে, এটা তো অনেক ভালো। তো প্রথমবারই দেখাচ্ছি, তো আমিও চাই প্রতি মাসে মাসে হোক, তাহলে অনেকেই সুযোগ আজকে পাচ্ছে বা পাচ্ছে না। তো যারা পাচ্ছে না তারা পরবর্তী মাসে দেখাবে হইলে। তো আমরা চাচ্ছি ডাকসু থেকে প্রতি মাসে করুক, বা ৩-৪ মাস পর করলেও সমস্যা নেই। অনেকের অনেক প্রবলেম থাকে যেটা একবারে বলতে পারতেছে না, পরেও সে বলতে পারবে। তো এটা তো অনেক ভালো। এখানে হচ্ছে গাইনি ডাক্তার আছে, আপনার চর্মরোগ বিশেষজ্ঞ, মেডিসিন, তারপর হচ্ছে আপনার সুগার চেক আপ হচ্ছে, ব্লাড সুগার, বিপি, তারপর হচ্ছে ফ্রি মেডিসিন প্রোভাইড করা হচ্ছে। জিনিসটাকে অবশ্যই পজিটিভলি দেখছি, কারণ আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডাকসুর এই কাজটাকে আমি পজিটিভলি দেখছি। প্রতি মাসে যদি এভাবে চেক আপ করা হয়, তো দেখা যাচ্ছে যে আমাদের যে কোনো সমস্যা হলে আমরা প্রতি মাসে তাদের সাথে কথা বলতে পারছি, রেগুলার চেক আপের মধ্যে থাকছি। আমরা এখানে এসে স্টুডেন্টদের অনেক সাড়া পাচ্ছি এবং সবাই খুব উচ্ছ্বসিত যে আর কি এরকম একটা ফ্রি ক্যাম্পেইন হচ্ছে। আসলে এখানে তারা গাইনোকোলজিস্ট, মেডিসিন, ডেন্টাল, তারপরে আপনার আরও আদার্স অনেক ফ্যাসিলিটি পাচ্ছে। তার মধ্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, বিপি চেক, ওয়েট মাপা, এগুলো এই সার্ভিসগুলো ওনারা সবই পাচ্ছে। তো আমরা আর কি খুব স্যাটিসফাইড যে এরকম একটা জায়গায় এসে আমরা সার্ভিস দিতে পারছি। আমরা প্রত্যেক মাসে একটা করে মেডিকেল ক্যাম্প করার অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম। আজকে আমাদের ডাকসুর ৩য় মাস চলে, বাট এটা আমাদের মেডিকেলের হচ্ছে ২য় ক্যাম্প। কেন? কারণ আমাদের সেকেন্ড মান্থে আমাদের প্রত্যেকটা 18টা হলে হচ্ছে আমাদের ফার্স্ট এড ট্রেনিং করতে গিয়ে আমরা খুলে উঠতে পারি নাই। তো এটা আমরা প্রত্যেক মাসে কন্টিনিউ করব ততদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের শিক্ষার্থীর ডিমান্ডগুলো
আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেখানে আমরা এক্সিকিউট করতে না পারি। আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কনসালটেন্টের একটা প্রপোজাল বিশ্ববিদ্যালয়ে দিয়েছে যে আমরা শিক্ষার্থীদের জন্য কনসালটেন্ট ডাক্তার চাই। এখানে যারা আছে সবাই হচ্ছে জেনারেল ফিজিশিয়ান। তো এই জায়গা থেকে আজকে আমরা এখানে যারা নিয়ে আসছি সবাই মোটামুটি কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্টকে অবশ্যই পজিটিভলি দেখছি। আমরা জাস্ট পলিটিক্সটাকে মিছিল শোডাউনের মধ্যে রাখতে চাই না, যে একজন শিক্ষার্থী আসবে জাস্ট মিছিল শোডাউন করে তার যেই মূল্যবান সময়টুকু আছে সেটা নষ্ট করে ফেলবে। আর আমার যদি নির্দিষ্ট একটা ওয়েলফেয়ার না থাকে আমি তার দিকে ধাবিত হব, আমি কেন এই পলিটিক্সটা করবো? তার মানে আমরা পলিটিক্সটাকে মানে ওয়েলফেয়ার পলিটিক্সে সীমাবদ্ধ করতে চাচ্ছি না, বরং এটাকে এক্সপ্যান্ড করছি। দেশের যত ইতিহাস ঐতিহ্যের যত আন্দোলন সংগ্রাম আছে, স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে সকল আন্দোলনের দেশের ক্রাইসিস মোমেন্টে যেরকম হচ্ছে প্রাসঙ্গিকতা ধরে রাখতে হবে ডাকসুর, অ্যাট দ্য সেম টাইম আমাকে পলিটিক্সটাও এখানে দেখাইতে হবে।